হ্যালো এভরিওয়ান, আজকে একটা ননভেজ রেসিপি নিয়ে এসেছি। তো এতে কী লাগছে, ঘরোয়া খাবার দাবারই লাগছে, কিছু বেশি বাইরের কিছু নেই। একটা গাজর, একটা আলু আর একটা শসা। শসাটাকে খোসা ছাড়াবেন না, একটু ভালো করে ধুয়ে নেবেন, দিয়ে কেটে কিছুক্ষণ রাখার পর ওটা থেকে জলটা নিংড়ে আমি অন্য পাত্রে ট্রান্সফার করছি। এবার এই একদম ভালো করে জলটা নিংড়ে নেবেন, নইলে একটু নরম নরম হয়ে যাবে আর কি। এবার ভালো করে নিংড়ে এর সাথে কি মেশাচ্ছি, যে বেসিক মশলা হলুদ লঙ্কা গুঁড়ো বাড়িতে থাকেই, আর তার সঙ্গে একটু বেসন আর একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে করব। তো দেখুন, আমি এটাও কম তেলে হয়। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করছি, আমি সেটাও দেখাবো। এমন বেশি বেশি কিছু লাগে না। ডায়েট করাটা না এমন কিছু কঠিন না, যদি রান্না করা যায়। আমরা বাড়ির যারা মহিলারা, আমরা অন্যদের জন্য উপাদেয় মুখরোচক রান্না করে দিই, নিজেদের কথা ভাবি না। তো একটু নিজেদের কথা ভাবলে দেখবেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে কম তেলে অনেক রান্নাই হয় যেগুলো করা যায়। সেগুলো করে খেলে দেখবেন ডায়েটটা অত বোরিং লাগছে না। ডায়েট মানে কিন্তু বোরিং ব্যাপারও নয়, যে বিস্বাদ খাওয়ার, সেদ্ধ খাওয়ার এরকম ব্যাপার না। কম তেলে রান্না করাটাই ফ্যাক্টর। এবার কম তেলে কি আমরা করি না? রান্না করি। তো করতে করতে ওগুলো কোনো ব্যাপার না, হয়ে যায়। এবার নিজেকে আমরা সময় করে দিই না, বা নিজেদেরকে প্যাম্পারও করি না। নিজেদেরকে যদি সময় দেন, দেখবেন এটা এমন কিছু, একটু এক্সারসাইজ নিজেকে সুস্থ রাখার জন্য, নাই বা আপনি কম্পিটিশানে খেললেন, নিজেকে সুস্থ রাখার জন্য যেটুকু লাগে সেগুলো করতেই পারেন। তো ওই ঘরোয়া খাবারটাকেই একটু অন্যরকম তেলে করলেই হলো। এবার এই কড়াইতে অল্প একটুখানি একটু গরম করে এক্সট্রা ভার্জিন, আমি যেমন অলিভ অয়েল ব্যবহার করি, আপনাদের অলিভ অয়েল না ব্যবহার করলেও চলবে। আপনারা একটু অল্প সরষের তেলেই করবেন, সরষের তেল তো খারাপ জিনিস নয়। সরষের তেল করে আমি এখানে অলিভ অয়েলে দেখিয়েছি, সরষের তেল খাওয়া খারাপ না, কিন্তু সেটা পরিমাণে কম খেতে হবে। এবার পরিমাণ মতো ওখানে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, যেরকম ঝাল খান। আমি একটু ঝাল বেশি খাই, আমি লঙ্কা বেশি দিয়েছি। তো ঝাল যেমন খান, তাতে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা যা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো একটু এই যে গরম করে আমি ওটাকে পুরো চাড়িয়ে দেবো। এটা হোমমেড পিৎজাই বলতে পারেন আপনারা, কোনো অসুবিধা। এখানে কিছু সব ঘরোয়া জিনিস আছে, কোনো এক্সট্রা বাইরে থেকে আপনাকে কিনতেও লাগবে না, কিচ্ছু না। ডিমটা আপনি বাজার থেকে কিনলেন, ওই তো দুটো বাড়িতে ডিম থাকেই প্রত্যেকের। তো ওই ডিম দিয়ে এটা করাই যায়। দেখুন, এবার এটা সুন্দর খেতে হয়। আর পরিমাণ অল্প একটু বেসনও যে বেশি লাগছে তা কিন্তু না, বেসন তো আর শরীরের পক্ষে খারাপ না, পরিমাণ মতো খেলেই তো হলো। তো এটা দেখুন, এই যে আমরা এক্সারসাইজের সাথে সাথে যদি খাওয়াটা একটু ঠিক মেনটেন করতে পারি, তাহলে কিন্তু কিছু ক্ষতি হয় না। আমার একটু একটু তাপটা বেড়ে গেছিলো, নাহলে কিন্তু কম তাপে সুন্দর হয়। দিয়ে এতে আমি কি করেছি, একটু টমেটো কেচাপ একটু ছড়িয়ে দিয়েছি। দিয়ে মাঝখানে স্টাফিংটায় আপনারা কি করবেন, পনির দিতে পারেন বা টোফু দিতে পারেন, সোয়াবিনও দিতে পারেন। সোয়াবিনকে একটুখানি ভেজে, হালকা করে ভেজে সোয়াবিনও দিতে পারেন। আর আমি একটু চিকেন দিয়েছিলাম, চিকেন দিয়ে করেছিলাম। ডিম চিকেন মানে এটা ফুল অফ প্রোটিনের, অনেকটা প্রোটিন থাকছে। এবার এটা খেলে আপনার আর মনে হবে যে ডিনারে আর কিছু খাই, এটাই সুন্দর খাওয়া হয়ে যাবে। মানে এটা এবার একটুখানি করতে কত সময় লাগে? বেশি সময় লাগে না। আমি বললাম, নিজেকে একটু সময় দিন। অনেকের জন্য, সবার জন্য করেছেন, আমরা সবার জন্য সবার করিও। তারপরে এইটা একটু নিজের জন্য নিজেকে, আর টেস্টটা সুন্দর হয়েছিল। করে দেখতে পারেন আপনারা এটা, যে এটাও খেতে খুব সুন্দর হয়। আর এরকম রেসিপি আমি আনবো, আরও রেসিপি আনবো, দেখবেন। এবং সেটা কম তেলেই হবে। দারুণ হয়েছে, দারুণ।